গাইস আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস অনেকে কি করে কমেন্ট করে জানতে চাও যে আমাদের গেমের ভিতর বুইয়া লেজেন্ডারি বান্ডিল আবার রিটার্ন করা হবে কিনা। তো বুইয়া লেজেন্ডারি বান্ডিলের বিষয় তোমাদের ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে যে আবারও রিটার্ন করবে কিনা, এবং কি আমাদের গেমের ভিতরে কিন্তু লেস স্মুথ টুর্নামেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম। তো লেস স্মুথ টুর্নামেন্টের নিউজও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটি কিন্তু হচ্ছে অনেক ডিমান্ডেবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস জার্সি ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম একটা জার্সি ইভেন্ট अवेलेबल করতেছে। যে জার্সি ইভেন্টের ভিতরে তোমাদের যে পছন্দ জার্সি আর্জেন্টিনা, ব্রাজিল আর বিভিন্ন রকমের যে জার্সিগুলো রয়েছে সবগুলা কিন্তু সেই জার্সি ইভেন্টের ভিতরে থাকবে। নতুন কিছু জার্সি ডিজাইন করা হয়েছে সেই জার্সিগুলো থাকবে। এন্ড আমাদের যে পুরাতন জার্সিগুলা যেগুলা অনেকদিন থেকে আসে না গেমের ভিতরে সেগুলা কিন্তু সেই জার্সি ইভেন্টের ভিতরে থাকবে। আর জার্সি ইভেন্ট থেকে এক একটা জার্সি বের করতে তোমাদের কিন্তু বেশি টাইম লাগবে না, হয়তো গাইস 300 থেকে 400 টাকা ওয়েস্ট করলে তোমরা কিন্তু জার্সি ইভেন্ট থেকে জার্সি বের করতে পারবা। আর জার্সি ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে আমাদের এই মাসের শেষের দিকে, তা না হলে কিন্তু আগস্ট মাসে অবশ্যই কিন্তু জার্সি ইভেন্ট अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। তোমরা গাইস কে কে জার্সি ইভেন্টের জন্য ওয়েট করতেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর জার্সি ইভেন্ট কিন্তু অবশ্যই এই মাসের শেষের দিকে, তা না হলে কিন্তু আমাদের আগস্ট মাসের প্রথমের দিকে अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য জার্সি ইভেন্ট। জার্সি ইভেন্ট নিয়ে নিউজ পেয়েছিলাম যে আমাদের এই মাসের শেষের দিকে, তা না হলে গাইস আগস্টের প্রথম উইকে अवेलेबल করা হবে। তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। গাইস তোমরা যারা কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই টপ আপ এর ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা ইউআরই টপ আপ থেকে শুরু করে ইউনিবিন ভাউচার দিয়ে নিজে নিজে টপ আপ নিতে পারবে। এখানে তোমরা উইকলি পেয়ে যাবে 144 টাকা এবং মান্থলি পেয়ে যাবে 710 টাকা, এবং কি অন্যান্য টপ আপ তোমরা এখান থেকে কম টাকার মাধ্যমে নিতে পারবা। তাছাড়া এখানে কিন্তু উইকলি এবং মান্থলি উপর গাইস ডিসকাউন্ট চলে। এছাড়া তোমরা চাইলে এখান থেকে সব ধরনের অ্যাডও নিতে পারবা। আর কিভাবে কি টপ আপ করবে সেটার ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোনো প্রকার প্রবলেম হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। তো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন প্লাস পিন কমেন্টে পেয়ে যাবা। তো এবার আসি হচ্ছে লেস স্মুথ টুর্নামেন্ট নিয়ে। গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে লেস স্মুথ টুর্নামেন্ট, তা না হলে কিন্তু 100% বোনাস টুর্নামেন্ট अवेलेबल করা হবে। তো ফাইনালি কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের লেস স্মুথ টুর্নামেন্ট গেমের ভিতরে अवेलेबल করবে, যেটার অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর লেস স্মুথ টুর্নামেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সএস ভিডিও কিন্তু আমি আগে হাতে পেয়েছিলাম, বাট গাইস আমি কিন্তু কালকে ভিডিও মেক করিনি, এর জন্য তোমাদেরকে জানাতে পারিনি। তার জন্যই তোমাদেরকে আজকের ভিডিওতে লেস স্মুথ টুর্নামেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিলাম। আর এই লেস স্মুথ টুর্নামেন্টটি এড করবে হচ্ছে গাইস 7 তারিখ। হ্যাঁ গাইস 7 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে লেস স্মুথ টুর্নামেন্ট अवेलेबल করা হবে। এবার আসে হচ্ছে গাইস স্পেশাল গোল্ড রুল নিয়ে। গাইস কি করা হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য একটা স্পেশাল গোল্ড রুল আসতেছে। হ্যাঁ গাইস 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটা গোল্ড রুল আসছে, যে গোল্ড রুল থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট বের করতে পারবে। বান্ডিল আরো যে বিভিন্ন রকমের আইটেম রেট গুলো রয়েছে সেগুলো কিন্তু গাইস তোমরা গোল্ড রুলের মাধ্যমে বের করতে পারবা। এখানে তোমাদের কিন্তু একটা গোল্ড রুল দেখাচ্ছে, যে গোল্ড রুলের ভিতরে কিন্তু একটা ওয়ারের স্কিন, বান্ডিল এবং কি এখানে কিন্তু একটা ঘোড়াদাগার স্কিন, তাছাড়া কিন্তু একটা ইমোটও রাখা হয়েছে। তো কথা হচ্ছে যে আমাদের স্পেশাল গোল্ড রুলের ভিতরে এই আইটেম রেট গুলো থাকবে কিনা। গাইস মেন কথা হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে গোল্ড রুলটি আসবে সেটার কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল কোনো পিএক্সএস ভিডিও বেরিয়ে আসেনি। তার জন্য গাইস বলা যাচ্ছে না কোন কোন আইটেম রেট গাইস স্পেশাল গোল্ড রুলের ভিতরে থাকবে। তবে নিউজ পাচ্ছি যে 7 অ্যানিভার্সারি স্পেশাল যে গোল্ড রুল আসবে সেখানে কিন্তু গাইস 3-4টা বান্ডেল থাকবে এবং গাইস লুট বক্স আরো কিছু আইটেম রেট দিয়ে কিন্তু গাইস আমাদের স্পেশাল গোল্ড রুলটি গেমের ভিতরে अवेलेबल করবে। আর এই স্পেশাল গোল্ড রুলটি আসবে হচ্ছে গাইস 7 অ্যানিভার্সারি যখন দ্বিতীয় ধাপ চালু করা হবে তখনই কিন্তু গাইস এই স্পেশাল গোল্ড রুলটি আসবে। সো একটু ওয়েট করো, যখন গাইস স্পেশাল গোল্ড রুলটার অফিশিয়াল পিএক্সএস ভিডিও প্লাস অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেট প্লাস কোন আইটেম রেট থাকবে সেগুলো রিভিউ করে দেখিয়ে দিব। এবার আসে হচ্ছে গাইস ইমোট রয়্যাল ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ইমোট রয়্যাল ইভেন্ট আসছে। তো আমি তোমাদের কিন্তু অলরেডি একবার জানিয়ে দিয়েছিলাম যে ইমোট রয়্যাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে কি করা হবে अवेलेबल করা হবে। আর আমাদের এই ইমোট রয়্যালের অফিশিয়াল যে ব্যানারটা সেটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যানারের ভিতরে গাইস তোমরা যে ইমোটগুলো দেখতেই পাচ্ছ এই ইমোটগুলাই নিয়েই কিন্তু ইমোট রয়্যাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে 9 তারিখে। আর অফিশিয়াল ব্যানার ভিতরে তোমরা দেখতেই পারলে এখানে কিন্তু ডুয়ো ইমোটটা রাখা হয়েছে, নতুন যে ডুয়ো ইমোট সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। তোমরা যদি গাইস কেউ এই ডুয়ো ইমোটটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোসে রাখতে পারো, কারণ হচ্ছে 9 তারিখে কিন্তু অবশ্যই ইমোট রয়্যাল ইভেন্ট আসবে। আর ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এই ডুয়ো ইমোটটা বের করতে তোমাদের কিন্তু 1000 ডায়মন্ডের মতো লাগবে। সো তোমরা যদি কেউ নিতে চাও তারা কিন্তু অবশ্যই 1000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে গেমের ভিতরে কিছুদিনের মধ্যে একটা ভোল্ট ইভেন্ট চলে আসবে, যে ভোল্ট ইভেন্টের ভিতরে কি করা হবে কয়েকটা M187 স্কিন কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, এটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। তো এখন কি করা হচ্ছে বাইরের সার্ভারগুলোতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাক রয়্যাল রিভিউ করতেছি, যে লাক রয়্যালের ভিতরে কিন্তু কয়েকটা M1
M187 স্কিন রেখে দেওয়া হয়েছে এবং তাদের সার্ভারগুলোতে রিটার্ন কিন্তু করা হয়েছে এই স্কিনগুলো। বুঝতেই পারছো আমি তোমাদেরকে যে নিউজগুলো দিই সেগুলো কিন্তু অবশ্যই গেমের ভিতরে চলে আসে, হয়তো বা গাইস কিছুদিন লেট হয়ে যায়, তবে ইভেন্টগুলো কিন্তু অবশ্যই চলে আসে। তো এখন যেহেতু বাইরের সার্ভারগুলোতে লাখ রয়েলের মাধ্যমে এই স্কিনগুলো রিটার্ন করতেছে, অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের গেমের ভিতরে একটা ভোল্ট ইভেন্ট দেওয়া হবে, যে ভোল্ট ইভেন্টের ভিতরে কয়েকটা M187 স্কিন রিটার্ন করে দিবে। ওয়েট করে গাইস M187 স্কিনের যে ভোল্ট ইভেন্টটা সেটা যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেটটা আমি জানিয়ে দিব। এখন আমরা তো বাইরের সার্ভারগুলোতে এরকম একটা লাখ রয়েল দেওয়া হচ্ছে M187 স্কিনগুলো নিয়ে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। এবার আসা হচ্ছে গাইস র্যাগনারকের কোলাবরেশনের আইটেম ডেট নিয়ে, যে আইটেম ডেটগুলো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু র্যাগনারকের কোলাবরেশনের যে আইটেম ডেটগুলো বোরিং পেড এবং গাইস একটি মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছি, যে আইটেম ডেটগুলো কিন্তু একটা রিং ইভেন্টের ভিতরে রাখা হয়েছে। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে র্যাগনারকের কোলাবরেশনের আইটেম ডেটগুলো আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে বা আমাদের র্যাগনারকের কোলাবরেশনটি কবে আসবে, সেটা অনেকে জানতে চেয়েছিল। দেখো গাইস এই কোলাবরেশন আইটেম ডেটগুলো কিন্তু অনেকদিন আগে আমাদের গেমের ভিতরে আসার কথা ছিল, বাট এখন পর্যন্ত কিন্তু এই কোলাবরেশন আইটেম ডেটগুলো আমাদের গেমের ভিতরে আসেনি। এখন কথা হচ্ছে আমাদের কোলাবরেশনের আইটেম ডেটগুলো এই আপডেটেও আসবে কিনা, তো সেটাই তোমাদেরকে জানাবো এখন। গাইস র্যাগনারকের কোলাবরেশনের আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু আমাদের এই আপডেটে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হবে না, কারণ হচ্ছে আমাদের এই আপডেটের যে গেমের ফাইল সেখানে কিন্তু আইটেম ডেটগুলো অ্যাড করা হয়নি। আর কোন আইটেম ডেট যদি অ্যাড না করে গেমের ফাইলে সেক্ষেত্রে কিন্তু সেই আপডেটে সেই আইটেম ডেটগুলো আর আসে না। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো র্যাগনারকের কোলাবরেশনের আইটেম ডেটগুলো কিন্তু এই আপডেটেও আসবে না, হয়তো বা আমাদের OB46 আপডেটের পর আসতে পারে। তো এখন যেহেতু নিউজ পেয়েছিলাম যে র্যাগনারকের কোলাবরেশনের আইটেম ডেটগুলো এই আপডেটেও আসবে না, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস তোমরা অনেকে কি করেছিলা কমেন্ট করে জানতে চেয়েছিলা যে আমাদের গেমের ভিতরে বুইয়া লেজেন্ডারি বান্ডেল আবার রিটার্ন করা হবে কিনা, সেটা অনেকে জানতে চেয়েছিল। কারণ হচ্ছে আগেবার যখন বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আসে তখন কিন্তু অনেকে বের করেছিল এবং অনেকে বের করেনি, তো যারা বের করতে পারেনি তারা কিন্তু অনেকে জানতে চেয়েছিল যে কবে আসবে আবারও। তো বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে গাইস এখন যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু এখন রিটার্ন করবে না, কি করা হবে আমাদের ইয়ারবের শেষের দিকে কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু রিটার্ন করা হবে। কারণ বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু কিছুদিন আগে আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়েছিল, এর জন্য কিন্তু এখন আর বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আসতেছে না। হয়তো গাইস কি করা হবে এই আপডেটের শেষের দিকে কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা চলে আসতে পারে। তো অনেকেই এটার বিষয়ে জানতে চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কবে দেওয়া হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দেব এখন। গাইস ইমোট পার্টি ইভেন্টটা হচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের গেমের ভিতরে আসা কথা ছিল, বাট গাইস এখন কি করা হলো এটা কিন্তু একটু টাইমটা পিছিয়ে দেওয়া হলো। কারণ হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু 9 তারিখে ইমোট্রুয়াল ইভেন্ট আসছে, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আর ইমোট্রুয়াল ইভেন্টের জন্য কিন্তু আমাদের যে ইমোট পার্টি ইভেন্টটা সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হলো। আর ইমোট্রুয়াল ইভেন্টের বিষয়টা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো আবার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ইমোট্রুয়ালের অফিশিয়াল ব্যানার। এখন মূলত হচ্ছে গাইস ইমোট পার্টি ইভেন্ট আসতে একটু লেট হবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর ইমোট পার্টি ইভেন্টের গাইস যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেটটা আমি জানিয়ে দিব। তো এখন মূলত ইমোট পার্টি ইভেন্টটা পিছিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইমোট্রুয়াল ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছে আজাদ বারটার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ আমাদের যে লেসিস মোড ইভেন্ট এটা কিন্তু আজাদ বারটার পর अवेलेबल করা হবে। এছাড়া আজাদ বারটার পর আসার মতো আর কোনো ফিক্সড ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।